বাংলাদেশ ও ভারতের গভীর উদ্বেগ উপেক্ষা করে তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে চীন। এই নদী দক্ষিণে প্রবাহিত হয়ে ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত, যার উপর দুই দেশের কোটি কোটি মানুষের পানির নিরাপত্তা, কৃষিকাজ এবং জীবিকা নির্ভরতা গড়ে উঠেছে। শনিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি এলাকায় ৬০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের তথ্য মতে এ প্রকল্পে ৫টি পৃথক জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার আনুমানিক ব্যয় ১.২ ট্রিলিয়ন ইউয়ান বা ডলারে ১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার। চীন ২০২০ সালের নভেম্বরে প্রথমবারের মতো এ বাঁধ নির্মাণের ঘোষণা দেয়। ২০২৩ সালের ডিসেম্বরে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় বেইজিং। দেশটি ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের ঘরে নামিয়ে আনার লক্ষ্যে প্রকল্পের নির্মাণ কাজের গতি বাড়িয়েছে। তবে এই বাঁধ নিয়ে শুধু বাংলাদেশ ও ভারত নয়, পরিবেশবিদ ও তিব্বতের মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও ব্যাপক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলছে, পরিবেশগত দিক থেকে সংবেদনশীল তিব্বত মালভূমিতে এ ধরনের মেগা প্রকল্প অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে এবং নিম্ন প্রবাহের দেশগুলোর পানি প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চীনের পক্ষ থেকে যদিও বলা হয়েছে এই প্রকল্পের কারণে ভাটির দেশগুলোতে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না, তবুও ভারত সরকার জানায় তারা তিব্বতে চীনা বাঁধ নির্মাণ বিষয়ে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও পদক্ষেপ গ্রহণ করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উজানে কার্যক্রমের ফলে যেন ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহে থাকা দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করতে চীনকে আহ্বান জানানো হয়েছে। এই জলবিদ্যুৎ প্রকল্প শেষ হলে এটি চীনের বিখ্যাত থ্রি গর্জেস ড্যামের রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। উল্লেখ্য, থ্রি গর্জেস প্রকল্প বাস্তবায়নের সময় চীন ১৪ লাখের বেশি মানুষকে স্থানচ্যুত করেছিল। তবে নতুন বাঁধটি নির্মাণ হতে যাওয়া মিডক কাউন্টির জনসংখ্যার প্রায় ১৪,০০০ এবং সেখানে কতজনকে সরিয়ে নিতে হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি নির্মাণকারী প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না। তিব্বত মালভূমি, যার আয়তন প্রায় ২৫ লাখ বর্গ কিলোমিটার, হিমালয় থেকে উৎসারিত বহু নদীর জন্মভূমি। ইয়ারলুং জাংবো নদীর পানি সরাসরি চীন, ভারত, বাংলাদেশ এবং ভুটানের প্রায় ১৮০ কোটি মানুষকে মিঠা পানির যোগান দেয়। তাই এ অঞ্চলে চীনের একক সিদ্ধান্তে গৃহীত জলসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প আঞ্চলিক স্থিতিশীলতা ও জল নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।